নতুন কাহিনীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পেছনে এখন দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে কামাখ্যা যাওয়া 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আমাদের ট্রেনে ডিপার্চার করার টাইম 6টা 20-তে, আর এখন হয়ে গেছে 6টা 12। এটা হচ্ছে আমাদের রেক নাম্বার B1। আমরা এই কোচেই উঠবো। কোচ হচ্ছে এই ট্রেনের B1 ইন্ডিকেট করে এসি 3 টায়ার কোচকে, আর এই কোচটার যে নাম্বার হচ্ছে এটা হচ্ছে A1 ইন্ডিকেট করে 2 টায়ার এসিকে। এটা হচ্ছে আমাদের কোচ। ছটা বেজে 21 মিনিট, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 মিনিট লেট করে ছেড়েছে। 8 নম্বর প্ল্যাটফর্মে হুল এক্সপ্রেস সিউড়ি থেকে হাওড়া আসার গাড়ি অ্যারাইভ করছে। দুজন প্যাসেঞ্জার উঠতে দেরি করেছিল, তারা গার্ডের কম্পার্টমেন্ট থেকে ট্রেন থামিয়ে উঠে আবার ট্রেন পুনরায় চলা শুরু করেছে। আমাদের সাথে প্যারালালি রেস করে চলেছে পাশের এই ট্রেনটি শান্তিনিকেতন এক্সপ্রেস। এটা হচ্ছে আমাদের কোচের অর্থাৎ B1 কোচের বাথরুম। বাথরুমের শেপটা খানিকটা এরকম সিলিন্ড্রিক্যাল টাইপের। আমি অন্যান্য যতগুলো কোচের বাথরুম দেখেছি সবকটা কোচের বাথরুম কিন্তু ছিল স্কোয়ার শেপের, কিন্তু B1 আর ওদিকে একদম শেষ কম্পার্টমেন্ট B11, এই দুটো কোচের বাথরুম এরকম সিলিন্ড্রিক্যাল শেপের, সম্ভবত ইঞ্জিন কোচ হওয়ার জন্য। তো বাথরুমে ঢুকে এখানে একটা বড় আয়না রয়েছে, এখানে বেসিন, এখানে বাথরুম, ফ্ল্যাশ, হ্যান্ড সোপ ডিসপেন্সার আর হাত হ্যান্ড ড্রায়ার। তো নিট অ্যান্ড ক্লিন তো বরাবরই আছে। এখন দেখার বিষয় যে জার্নি শেষ হতে হতে কতটা নিট অ্যান্ড ক্লিন থাকে। আমাদের ট্রেন এখন এসে থেমেছে ব্যান্ডেল জংশনে। এই ট্রেনের প্রথম গন্তব্যস্থল। এখানে থামার টাইম হচ্ছে 6টা 56-তে, কিন্তু এসে থেমেছে 7টা 6, অর্থাৎ তার প্রথম গন্তব্যস্থলে এই ট্রেন পৌঁছাতে পারে 10 মিনিট লেট। পিপি আওয়াজ করে দরজা বন্ধ হয়ে গেল। ঠিক 2 মিনিটেরই হল দিয়ে প্যান্ডেল থেকে 7টা 8-এ আমাদের গাড়ি ডিপার্চার করে দিল। যদি এই ট্রেনের ব্যাপারে বিস্তারিত বলি তাহলে এই ট্রেনের নাম্বার হচ্ছে 27575, নাম হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। আর এটি সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত একটি ট্রেন। এই ট্রেনের টোটাল কোচ সংখ্যা 16টি, তার মধ্যে 11টি রয়েছে এসি 3 টায়ার, 4টি রয়েছে এসি 2 টায়ার এবং 1টি এসি ফার্স্ট টায়ার। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেশনে। এটির নাম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। এখানে পৌঁছানোর সময় ছিল 7টা 36-এ, কিন্তু আমরা এসে পৌঁছেছি 7টা 55-তে, মানে 19 মিনিট লেট। বন্দে ভারতের এই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে 2 ধরনেরই বাথরুমের ব্যবস্থা আছে, ইন্ডিয়ান স্টাইল অ্যান্ড ওয়েস্টার্ন স্টাইল। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমের ভেতরটা।
এখানে বেসিন রয়েছে যেটা ওয়ার্কিং, এখানে সোপ রয়েছে, আর এটা বোধহয় হাত গরম করার জন্য। এটা প্লাস ঠিক ডট 8টা বাজতে আমাদের কোচ অ্যাটেন্ডেন্ট এসে খাবার দিয়ে গেল। এটা কিন্তু আমাদের টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল। আমার ভাই এখানে খাচ্ছে। এখানে আইটেমের মধ্যে রয়েছে পোলাও, এখানে মিক্স ভেজিটেবল আছে, এটা প্লাস্টিকের মধ্যে পরোটা আছে, একটা পরোটাকে 2 টুকরো করে কাটা, এখানে ননভেজের মধ্যে মাংস আছে, আর এটা ডাল আছে, আর সাথে একটা মিষ্টি। আমি ভাইকে অনুরোধ করবো একটা মাংসের টুকরো তুলে দেখানোর জন্য। বাহ। আর এটা হচ্ছে আমার ভেজ থালি, যেখানে একটা পরোটাকে 2টো স্লাইসে কাটা রয়েছে, মিক্স ভেজিটেবল আছে, ডাল আছে, আলুর দম আছে, আর পোলাও আছে, মিষ্টি আছে। আর ভেজ ননভেজ সবাইকেই একটা করে কাটা চামচ আর একটা করে চামচ কাঠের তৈরি দিচ্ছে। শুধু ভেজ আর ননভেজের মধ্যে পার্থক্য এটাই, ননভেজদেরকে চিকেন দেওয়া হয়েছে আর ভেজদেরকে আলুর দম দেওয়া হয়েছে। খাবার সবে শুরুই করছিলাম, তখনই আমাদের গাড়ি কাটোয়া জংশনে এসে থেমেছে। ঘড়িতে সময় 8:22। 8:06 এখানে এসে থামার কথা ছিল, সেখানে 8:23 আমাদের গাড়ি এসে থেমেছে। অর্থাৎ এখনো পর্যন্ত সেই 17 মিনিটের মতো লেট চলছে। এটি আমাদের গন্তব্যের 3য় হল্ট। পরবর্তী স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা জংশন, আর এখন বাজে প্রায় রাত 10টা। ট্রেন এখন এসে থেমেছে আসামে নিউ বনগাইগাঁও স্টেশনে। সময় হচ্ছে 5:35। WDP 4D শিলিগুড়ি চাপড়াঘাটা। সবুজ ধান ক্ষেত।
নেটওয়ার্ক ওটিপি। আসামের বৃষ্টি ভেজা সকালে আমাদের স্বাগত জানানো হলো মর্নিংয়ের এই ব্রেকফাস্ট দিয়ে, যেখানে রয়েছে একটা উইঙ্কিসের কেক, ইউনিবিকের বিস্কুট আর কফি আর চা অল্টারনেটিভ। যাদের জন্য কফি পছন্দ তারা কফি খেতে পারে, যাদের চা পছন্দ তারা চা খেতে পারে। গাড়ি এখন রঙ্গিয়া জংশনে দাঁড়িয়ে রয়েছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে কামাখ্যা। আর এখানেই পাশের পরবর্তী প্ল্যাটফর্মে এসেছে ডিব্রুগড় থেকে নতুন দিল্লি যাওয়ার রাজধানী এক্সপ্রেস। যদি বলা যায় আমাদের কোচের ইন্টেরিয়ারের ব্যাপারে, তাহলে এখানে 3+3+2 সাইড লোয়ার সাইড আপার টোটাল 8খানা বার্থ আছে। ফেসিলিটির মধ্যে এদিকে একটা আয়না দিয়ে রেখেছে, আয়নার নিচে এমার্জেন্সি ব্রেক আর আমাদের খুব লাইট চালানোর জন্য সুইচ আছে। তার নিচে এরকম বড় স্কোয়ার শেপের জানলা আর উপরের লাইট আর দুটো লাইটের মাঝে এসি। এখানে ভার্টিক্যাল এসি, এখানে হরিজন্টাল এসি। ভার্টিক্যালটা দিয়েছে যাতে সাইড আপার আর সাইড লোয়ারতে প্যাসেঞ্জাররা এসি পায়। আর প্রত্যেকটা বার্থের মধ্যে এরকম করে ওরা একটা স্টাডি করার জন্য ছোট লাইট দিয়েছে, যেটা ফুললি ফাংশনাল। আর মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে টাইপ সি, টাইপ এ আর 3 পিন প্লাগ আছে। আর উইন্ডোর সাথে এই উইন্ডশিল্ড আছে, যদি বাইরে থেকে আসা রোদ আপনাদের জন্য সমস্যা করে তাহলে এই উইন্ডশিল্ড ব্যবহার করে রোদটাকে দেখা যেতে পারে। এখন আমাদের ট্রেন পাস করছে সরাইঘাট নদী, আর এই নদী পার করেই এসে পৌঁছাবে কামাখ্যা। বেশি দিন তো না, 6 দিনের না, এই তো 29, 30, 31, 1, 2 WAP 7 দেখি তো কথা বলে গাড়িওয়ালা ঠিক করা রয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি আমাদের অন্তিম গন্তব্য স্টেশন কামাখ্যায়। আর সময় হচ্ছে 7:50। এখানে থামার কথা ছিল 8:20-তে, তো ট্রেন আধা ঘন্টা বিফোর টাইম এসে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। হাওড়া থেকে কামাখ্যার মোট দূরত্ব 966 কিলোমিটার। আর এই পুরো জার্নি এই ট্রেন কভার করে 14 ঘন্টায়, মানে অ্যাভারেজ প্রায় 68 কিলোমিটার প্রতি ঘন্টা। আজকের জার্নির ভিডিও এতটুকুই ছিল, আবার দেখা হবে।